মোকাইমার মরহুম বিশ্ব চাইতে বুন্ডে সেদিন বাবা দানের ছেলে একটা লোকের বাড়ি বড় ফরিকা হুজুর মা বলতে শুনমু অন্ধকর রায় চোর ডাকাইতে বয় আছে তো জব দেশে তুই আল্লাহ পাহারা দেয় সুবহানাল্লাহ কয় কার কথা কইছে পুলিশ না চৌকিদার না দফাদার না র্যাব না আর্মি না পুলিশ না কার কথা বোঝা গেলে তার সাথে আল্লাহ যোগাযোগ আছে সুবহানাল্লাহ কয় বইলাম বয় মাহবীর শাহ ওই দিন বাবা জানো ছেলে মাহবীর শাহ এই তিনজন লোক আমার কাছে আসো কাছে গেছে এই হেরিকেন নাও যাই দেখবা তিনজন মেহমান বাড়ি বসা আছে সুবহানাল্লাহ কন সালাম দিয়ে কবা তোমার বলে মেহমান এই হেরিকেন না হুজুরের দেহা অর্থে কইছি মানুষ সব বসা আইসে বাড়ি আই দেয় চোরে চুরিয়ে মাল লইয়ে বই রয়েছে সুবহানাল্লাহ কন একজন মারবে কল খবরদার সালাম দিয়ে কয় তোমার বলে মেহমান এই হেরিকান দেশে দেহ অর্থে কইছে চোর তিনজন আইসে বাড়িয়াল আইসে মানুষ সব বাসা বাবা জানো ছেলে আর মোকাইমার মরহুম বিশ্ব জিজ্ঞায় খবর কি হুজুর আপনি তো মাহফিলে আইবেন এই ফাঁক বুঝে চুরি করতে আইসি তারপর চুরিও করছি তারপর যখন জামু তখন দেখি সামনে এত বড় নদী কত মাইল চলো ঠিক নাই সুবহানাল্লাহ কয় আমি চিন্তা করলাম যে মালে কাম নাই যাইছে আর লয় এমন বিতালে পড়ছি যদি মর্দি ঘরের বেড়া থাকছে পিডে আর মধ্যে গাঙ্গে ভরিয়ে যাই বহু শেষে যাওয়ার জন্য মালে কাম নাই এই আলো যাই দেখলাম আস্তে 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 নদী শেষ নদী নাই এখন কি করব একজনের প্রস্তাব দেয় হুজুর কি আমি বাড়ি যাব না আমি আপনার খাদেম রমু সুবহানাল্লাহ কন চোরে কিন্তু আর শোনে নাই ঠিক না ঠিক ও কিন্তু চুরি করতে আইছেন এক চোরা প্রস্তাব দিছে যে হুজুর আমি বাড়ি যাব না আমি আপনার খাদেম রমু কন সুবহানাল্লাহ বুঝদইবে ভিতরে যে কিছু নাই যাই হবে জন্য তুমি যত শিখপাক দাও তোমার শিখপাকে জনগণের কিছু হবে না গুলি করছেন বন্দুক ঠিক কাঠিস ঠিক হাত সই হয় নাই পাখি পড়বে না এটা কি ঠিক 1.5-2 লক্ষ টাকা বন্দুকের দাম আর কাঠিস 3 থেকে 400 এই 1.5-2 লক্ষ টাকার মাল নির্ভর করবে হাতের উপর ঠিক না ঠিক বুঝছে কেন জানি আমি চিনি আপনাকে আর কলবে আল্লাহ না হবে যেন তুমি শিক্ষক দেবা এই তুমি দাও না শোনাই তোমার কথা বাগানে বাগানে গই দেবে জনগণে কিছু কাম হইবে না আর দুইজনে তাহাজ্জুদ পড়িয়া বুড়া কালে মরছে সুবহানাল্লাহ কন তাই চোর ধরছে মাল রাখছে চোরের মানে নাই চোরের আল্লাহ বানাইছে হাসনা কন সুবহানাল্লাহ কারবারটা কোথায় হাসনার কলবে আল্লাহ ছেলে কন সুবহানাল্লাহ যার জন্য মাল ধরছে চোর রাখছে পিজায় নাই এরপরে আল্লাহ বানাইছে কন সুবহানাল্লাহ এখন যে ওয়াজ হুজুরে করছে ওনার শক্তি আমার শক্তি কয়েক লক্ষ মাইল তফাৎ যেহেতু উনি বাঘের বাচ্চা সুবহানাল্লাহ খান উনি আল্লাহর ওলি এই শক্তি আমাদের নাই পুলিশের প্রধান আইজিপি আর নিচে এককালে শহীদার ঠিক না ঠিক তো কোথায় আইজিপি কোথায় শহীদার কয়েক লক্ষ মাইল তফাৎ না এখন আমার ভান্ডে মাল কম এখন জিরু পারবেন চোখের পানিতে সুবহানাল্লাহ খান জিরু নগদ আসবে চোখের পানিতে হাত জাগান দেয় যে কজনের মা নাই জাগান যে কজনের মা নাই আল্লাহ যত আইন ভাঙছে আল্লাহ নিজে সব মায়ের বেলায় কন সুবহানাল্লাহ হয়তো আবু মনসুর এক মায়ের এক ছেলে বয়স তখন 70 যাই কয় যে মা বাবা কি মক্কা শরীফ দম তুমি কি কও তো ওইখানে ছেলের বয়স যখন 70 মায় ফেরাই 90 কি মায়ের বয়স লেখে নাই ছেলে লেখছে এনকার যাবি তো মক্কা শরীফ আসতে কেউ নাই 2 মায় ফই আছে হুকুম দিলাম তো তুই মক্কা শরীফ যাবি তুই কিন্তু মোর লগে লই যাবি কারণ সুবহানাল্লাহ যেই কইছে লগে নিবি দম দেছে 90 বছরের মানুষকে ঘর দিয়ে নামায় কতক্ষণ নাকা অনেকক্ষণ পর কায় মা কবুল আমি তোমার লগে লইয়েই যাম কারণ সুবহানাল্লাহ এইটা আমরা কেউ শিখের পাইতাম না কি কতক্ষণ নাকা
এই বুড়া আমার ঘর দেখু নামায়। তা কেতাবে লেখছে কাপড় দিয়ে একটা খুঁতি বানাইছে, খুঁতি বানাই খুঁতির মধ্যে বাইরে ভরিয়ে কান্দে লইছে। কেতাবে আরও আইছে লগে আর যা সিরিয়াল হইছেন না, ওই যে মায় বাজছে বোঝা সুবহানাল্লাহ কন 200 মাইল হাসছে। কত কান্দে কেডা? মায়। বাইতুল্লাহ পড়ছে, বাইতুল্লাহ তফ করা তো ওয়াজিব, ঠিক না? ঠিক। এখন কয় মায়েরে আনলাম কষ্ট করিয়া তফ এল্লা করমু, আমি মায়ের লইয়াই করমু, কেন সুবহানাল্লাহ। এইবার কষ্ট কতখানি হয়েছে। কেতাবে লেখছে, কেতাব ঘরে আমার, মায় কান্দে আল্লাহর ঘরটারে 70 বার ঘরছে, কেন সুবহানাল্লাহ। এটি দিয়ে বোঝা গেলে যে মায়েরে কতখানি ভালো পায়। 70 বারের সময় থুইয়া কোলে হাত পাচ্ছে, আর্থ স্বীকৃত দিয়েছে, তুই করছো কি? এত তোমাদের মা পায় তলে যাই, মা ভয় নাই, আতাসে বাড়ি করে চাপ পড়লে আতেই পড়বে, কেন সুবহানাল্লাহ। হাত লাগাই আল্লাহর ডাকে, আল্লাহ এই মায়েরে কান্দে নিয়ে তোমার ঘরটা আমি 200 মাইল আইছি, এরপরও মায়েরে কান্দে তোমার ঘরটারে 70 বার ঘুরলাম, আল্লাহ মায়ের হকটাকে আদায় করতে পারছি, সুবহানাল্লাহ কর। দেখছেন দরখাস্ত করছে কি প্রথম? ওহি বন্ধ, ইলহাম বন্ধ হয় নাই। কতক মাসে কয় পীরে গায়ে পাখি হলে আস্থা বোগদা, ওহি বন্ধ ইলহাম বন্ধ হয় নাই, ঠিক না? ঠিক। ইলহাম বন্ধ, আল্লাহ ওয়ারিস রাখছে, আল্লাহ ধরছে ওয়ারিসটা। আবু মনসুর শোনো শোনো, তুমি তোমার মায়ের কান্দে নিয়ে 200 মাইল আইছো, হের ভরে মায়ের কান্দে নিয়ে আমার ঘর ধরে 70 বার ঘরছো, এখন আমার নিজেকেও মায়ের হক আদায় করতে পারছো কিনা? আবু মনসুর শোনো, তুমি ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টা পূর্বে মাথা ছেলে উপরে, পাও ছেলে নিচে, আমি আল্লাহ আমার শক্তি দিয়ে ঘুরাইয়া মাথা নিচে নিচে পাওয়াংছি উপরে। এই ঘুরলির সময় তোমার মায়েরটা ধাক্কা লাগছে, তুমি তোমার মায়ের কান্দলি, আমি আল্লাহর ঘর 1 নয় 2 নয় 70,000 বার তওয়াফ করো, তবু একটা ধাক্কার হক আদায় হবে না। ওরে মা, ওরে মারে চক্ষু বন্ধ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলু। এতক্ষণ পর্যন্ত বাঘের নাতি যা কিছু আলোচনা করেছে, খোদাই বাঘ, এতক্ষণ পর্যন্ত যা কিছু বাঘের নাতি আলোচনা করেছে, আর আমি যা কিছু পাঠ করলাম, আখিরি জামানার নবী, উম্মতের কান্ডারি, উম্মত বাঁচিয়ে গেছেন, বাঁচিয়ে গেছি। দলিল 1,24,000 পয়গম্বর, কোন পয়গম্বরের পিছে কান্ডারি নাম লেখা নাই। হাসরের ময়দানে মুসা কালিমুল্লাহ বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নূহ নবিউল্লাহ বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসলমান জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ময়দান থেকে একটা মাত্র শব্দ যাবে আরশের কাছে, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। যেই কয়জন মানুষ তোমার দরবারে হাত বাঁধছি, তামাম নবীর উম্মত জীবনে নূরের চেহারা দেখি নাই। মায়ের সাথে গিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় দাগ দেখা যায়, পক্স হইছিনি। নবী আমার চোখ জাপানি ছাড়িয়া দিয়া কয়, আয়েশা রে, যেই দাগগুলি দেখো আমার চেহারায়, ওই দাগগুলি পক্সের দাগ না, ওই দাগগুলি তায়েফের ময়দানের মায়ের দাগ। আয়েশা রে, আমি নবী জীবনে বহুত মারি খাইছি, তামাম মারিগুলি ভুলে গেছি, আমি নবী তায়েফের ময়দানের মারি ভুলতে পারি নাই। যেই সেই কয় মারার মার, আমারে মার থেকে বড় কথা কেউ কয় নাই। বর্ষার মতো পাথর আসতেছে, পাথরের জবান খুলে গেছে। পাথর বলে, আল্লাহ মাফ করিয়া দাও। পাথরগুলি মোমের মতো গলে গেছে। হাত দ্বারা বাঁচি, কিছু লোকের কান্নার শব্দ কানে আইছি, আল্লাহ আমার সামনের যে লোকের কান্নার শব্দ আইছে, ডান কুলিয়া বাউ কুইন্ডা কিছু লোকের কান্নার শব্দ আইছে, আল্লাহ যারা যারা নবীর জিন্নে কান্নাম,
এই কান্দার জন্য আমরা তোমার দিকেও বেহেশত চাই না, কান্দার পরিবর্তে কেউ জাহান্নাম থেকে বাঁচতে চাই না। এই কান্দার পরিবর্তে একটা জিনিস চাই, যার জন্য মুসলমান হইলাম, নূরের চেহারা কান খাবের মাধ্যমে দেখাইয়া নাও। নবী আমার আরশে মুআল্লায় গেলেন, যাইয়ে দেখে আরশের ডাইন পাশে 313 খান চেয়ার। জিজ্ঞাসা করছে, আল্লাহ এতগুলি চেয়ার আপনি কার জন্য আরশের ডাইন পাশে দিয়েছেন? আল্লাহ উত্তর দিলেন, দোস্ত আমার জলিল কদরের পয়গম্বর 313 জন, আমার হায়ার র্যাঙ্কের পয়গম্বর 313 জন, এই জন্য 313 জনের চেয়ার আমি ডাইন পাশে দিয়েছি। আল্লাহ আমি যে বসবো আমার চেয়ার খান কই? আল্লাহ বলে, দোস্ত বাউ দিকে তাকিয়ে দেখেন, একখান চেয়ার ওইখান আপনার। বাউ দিকে চাইয়াই নবী আমার শিখ করিম আছে। জীবনে কোনদিন বাম দিকে বসার নাই, বাম দিকের দাম কম, ডাইন দিকের দাম বেশি। আল্লাহ বলে, দোস্ত কোনো মানুষ বেড়াই দিয়ে কান্দেন না, আপনি কান্দা থামান। নবী আমার কান্দা থামে না। আল্লাহ বলে, দোস্ত ডাইন কুলে বেশ, বাউ কুলে দোজখ। যখন ফেরেশতারা উম্মতকে হ্যান্ডক্রাফ দিয়া টানতে টানতে জাহান্নামে লইয়া যাইবে, আপনার নূরের মুগুনা দেখাইয়া উম্মতকে ফেরেশতারা দোজখে নিতে পারবে না। নবী আমার হার দেশে আল্লাহ জিগায়, দোস্ত ব্যাপার কি? প্রথম কানলেন, পরে কেন হাসলেন? আল্লাহ বুঝি নাই, মনের মধ্যে ব্যথা নাই, আমার সামনে তো উম্মতকে ফেরেশতারা দোজখে নিতে পারবে না। আল্লাহ তুমি চাই দাও, মানুষ এহি দিয়ে কান্দে না, যারা যারা কান্দাম, এই কান্দার জন্য আমরা তোমার ডেকেও বেহেশত চাই না, কান্দার পরিবর্তে কেউ জাহান্নাম থেকে বাঁচতে চাই না। এই কান্দার পরিবর্তে একটা জিনিস চাই, যার জন্য মুসলমান হইলাম, নূরের চেহারা কান খাবের মাধ্যমে দেখাইয়া নাও। আমার দরখাস্ত, আমি হাফিজুন উসমা পাগল, আমি জীবন ভর ভাত খাইয়া মায়ের কাপড়ে হাত ধরতাম, আপনি বেরেস্তা কন? আমি যতটুকু পানি চোখ থেকে নবীর জন্য ছাড়ছি, আমার এই পানি যেন ফেরেশতারা আমার মায়ের আমলনামায় লিখে দেয়। যদি পানিগুলি আমার মায়ের আমলনামায় লেখা হয়, যদি পানিগুলি আমার মায়ের আমলনামায় লেখা হয়, মায় আমার কবরে বইয়া বলবে, ইনুস আমারে ভুলে নাই। আল্লাহ তারা হাত পাচ্ছি, অনেকের বাপ বাচ্চা নাই, আল্লাহ তার দাদের বাপ বাচ্চা নাই, তাদের আমলনামায় পানিগুলি লিখে দাও। রব্বুল আলামিন চাইয়ে দাও, এই দিয়ে কান্দা মিটার ভাই, আমার পিছনটা কান্দার শব্দ আইছে, সামনের দাও শব্দ কয়েকটা। আল্লাহ তুমি যাই দাও, আল্লাহ তুমি যে মদিনার দিকে চাও, তুমি যে মদিনার দিকে চাও, তুমি যে মদিনার দিকে চাও, তাম পানিগুলি মদিনায় নবীর কাছে পাঠিয়ে দাও। মাজার জিয়ারতে ভাইরে কে যাও মদিনায়, মাজার জিয়ারতে ভাইরে কে যাও মদিনায়, সঙ্গে যদি নানাও মগো গিয়া মদিনায়, আমাগো চোখের পানি পৌঁছে দিও মদিনার বাসায়। আরব সাগর পাড়ি দেব নাই কেমগো তরি, পাখি হইলে উড়া যাইতাম ডানাতে ভর করি। হযরত আদম থেকে আজ পর্যন্ত, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত হাদিয়া বকশিশ করলাম। 4 তরিকার পীর ওলি গাউস কুতুব হাজি গাজী শহীদান আলেমে আবদাল হাদিয়া বকশিশ করলাম। চরমোনাই জনপুর সরসিনা ফুরফুরা সিলসিলায় যত মুরিদ খুলাফা কবরবাসী হয়েছেন, ফুরফুরার জমিনে যত ওলি এবং শুহাদা আছেন, হাদিয়া বকশিশ করলাম। এইবারও মানুষ দুইটা ভাগ হইবে, এইবার সবারই কলজার দরখাস্ত। আমি জানি না কার কার মার আর বাপ কবরে আছে। যখন কোনো সন্তান মায়ের দিনে বাপের দিনে মাসির মাথা পরিমাণ পানি আল্লাহর দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে, আমি আমার জাতের কসম খাইয়া কই, আমি তার বাপ মার গুনাহ খাতাগুলি মাফ করে দেই। বিদেশে বিপথে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে তার ভাই। ঘুরে আর কয় কলজা পুরায় মাথায় বাড়ি যাও, আমার বাবু বুঝি দুর্নইতে নাই। এই মায়ের দিনে যেই কয়জনে শিক্ষির মাসাল্লাহ তুমি চাই দাও কান্দা বিচার পাই।
যারা যারা মায়ের জিন্নে কান্নাম নাম লেখে লেখে পানিগুলি মায়ের কবর পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই ভুবনে দেখবো না আর মাগো তোমার মুখের হাসি, কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদি। মামা বলে তোমায় আমি ডাকি বারে বার, উত্তর আমি পাই না মাগো কবর থেকে তোমার। যেই বাপ মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানরে কামাই করিয়া খাওয়াইছে, এই বাবুদার কবরে গেছে বাপের গুনা খাতাগুলি মাফ করে দাও। এইখানে বাঘ আছে বাপের চিহ্নে মাইয়া পাগল, মাইয়ার চিহ্নে বাপ পাগল। যদি কোনো বাপ দেখে মাইয়া বাড়ি যাইয়া মাইয়ের মুখ কলা শিক্ষুদাই তোরে জামাই মারছে, ওরে মাবুত আমার কলজের টুকরা ফরের ভুলাই মারে। এই বাপের দিনে যাই কয়জনে কাঁদছে আল্লাহ প্রত্যেকের বাপের গুনা খাতাগুলি মাফ করে দাও। মায়ের বেড়ের ভাই কবরে আমারও ভাই বাজছে, ভাইরে মাফ করিয়ে দাও। বইন ভাইগুলোকে পাগল থেকে আল্লাহ বইনেরে মাফ করিয়ে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, দেশবাসী, দুনিয়াবাসী সমস্তের গুনাহ খাতাগুলি মাফ করে জান্নাতবাসী করে দাও। আল্লাহ নেবাই তো বুড়ো হয়ে গেছে, বাইর পরে তুমি আল্লাহ যাকে আমার পোস্ট তোমার সবর্দ করে দেম। আল্লাহ নেবাই তো বড় বয়স প্রায় শেষ, আল্লাহ তুমি আমার বাইর পরে যাকে আমার পশ্চিম সবর্দ করে দিলাম। লাস্ট দর কষ্ট আল্লাহ আল্লাহ ইসরায়েলে মানুষ মারে গাদিয়া, আজ দেখলাম ছোট ছোট বাচ্চা মারে হসপিটালে আল্লাহ। আল্লাহ তুমি মাঠটা ঠেকাই দাও, আল্লাহ তুমি মাঠটা ঠেকাই দাও। আল্লাহ তুমি সারাই মাঠ ঠেকাইতে কেউ পারবে, আর্মির সামনে কেউ যাচ্ছে না, আমেরিকার সামনে। আল্লাহ তুমি মাঠ ঠেকাই দাও। বেজু দেবে হরমত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।